এই দিন এটা যেহেতু একা একা কায়েম করা যায় না, এই জন্য আল্লাহ তাআলা দল গঠনের নির্দেশ দিয়েছেন। সূরা সফের 4 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসা ডালার প্রাচীরের ন্যায় কাতারবন্দি আল্লাহ রাস্তায় সংগ্রাম করে। সম্মানিত ভাইরা, সুতরাং ইসলামী আন্দোলন এটা নবী রাসূলরা করেছেন। ইসলামী আন্দোলন করার জন্য আমরাও আল্লাহর সাথে কমিটেড। সূরা তাওবার 111 নম্বর আয়াত অনুযায়ী আমরা ঈমান আনার সাথে সাথে আল্লাহর সাথে বাইয়াতে আবদ্ধ হয়েছি, চুক্তিতে আবদ্ধ হয়েছি। 111 নম্বর আয়াত তো প্রায় সকলের মুখস্থ থাকার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মালকে বেহেশতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। এখন তাদের কাজ হলো ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, মারবে এবং মরবে, মরবে এবং মারবে। আপনার নিরাপদ দূরে থেকে দর্শকের ভূমিকা থেকে ইসলাম কায়েম হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে ইসলাম তো নয়ই, কোনো আদর্শই কোরবানি ছাড়া, ত্যাগ ছাড়া, মাথার গাম পায়ে ঝরানো ছাড়া, অসাধ্যকে সাধন করা ছাড়া দুনিয়াতে কোনো জিনিসই হয় না। একটা ব্যবসাও হয় না, একটা চাকরিও ঠিকমতো হয় না। চাকরিতেও রাইজ করতে হইলে যারা ভালো রাইজ করে, ভালো বেতন পায়, যারা প্রমোশন বেশি হয়, তারা মাথার গাম পায়ে ঝরায়। চাকরি হোক, ব্যবসা হোক, পারিবারিক জীবন হোক, যেখানেই আপনি সফলতা পেতে হলে আপনাকে কোরবানি, ত্যাগ স্বীকার করতে হবে। এই ইসলামী আন্দোলন করা আমাদের জন্য আল্লাহ তাআলাই ফরজ করেছেন এবং এটাকে তিনি ব্যবসা উল্লেখ করেছেন এবং এটার বিনিময় হিসেবে তিনি জান্নাত আমাদের জন্য ফয়সালা করেছেন, জান্নাতের ফয়সালা করেছেন। সূরা সফের 10, 11, 12 এগুলো দেখেন। তার আগে আল্লাহ তাআলা বলেছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি, 8 নম্বর আয়াত, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, আল্লাহর আলোকে নির্বাপিত করতে চায়। আল্লাহু মুতিম্মু নূর, আল্লাহ কসম খেয়ে বলছেন যে আমি এটাকে কী করব, আল্লাহ এটাকে বিজয়ী করবেন, যদিও কাফিরদের কাছে এটা অপছন্দনীয়। কাফিররা তো অপছন্দ করবেই, তারা তো এই পথে নাই, তারা তো বিপরীত পথে, তারা তো অপছন্দ করবেই। আর এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এরপরের আয়াত হলো হুয়াল্লাযী আরসালা, 9 নম্বর। তারপর 10 নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত থাকবে, সেই জান্নাত দেওয়া হবে। ও মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি, এবং খুব সুন্দর সুন্দর বাসস্থান স্থায়ী জান্নাতে দেওয়া হবে। এই বাসস্থান থেকে আর আমরা মাহরুম হব না। দুনিয়াতে মানুষের আকাঙ্ক্ষা কী? একটা সুন্দর বাড়ি চায়, একটা গাড়ি চায়, আরও অনেক জিনিস চায়, তাই না? এগুলো মানুষের যত আকর্ষণ আছে, এর মধ্যে অন্যতম একটা আকর্ষণ হলো সুন্দর একটা বাড়ি বানাবে। তো সুতরাং এখানে বাড়ি বানাইতে চান, এখানে বাড়ির তো কোনো স্থায়িত্ব নাই ভাই। বাড়ি বানাইতে পারবেন, বাড়িতে থাকতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। মৃত্যু তার আগে চলে আসতে পারে। সুতরাং এখানে আমরা যে পথে চলছি, এই পথই হচ্ছে আমাদের আসল পথ, এটাই আমাদের মুক্তির ঠিকানা, এটাই হচ্ছে শাশ্বত পথ, এটাই হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন।